নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে ব্রিটানিয়া বিস্কুটের গোলাপ জামুনের রেসিপি করে দেখাবো, যেটা বানানো খুবই সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলুন রেসিপিটা শুরু করছি। এখানে দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আরও আধা কাপ আমি চিনি দিয়ে দেবো, মানে 1.5 কাপের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি চাশনিটা বানাবার জন্য। 1.5 কাপ চিনি দিয়েছি। এবার ওই কাপেরই নাপে আমি 1 কাপ জল দিলাম। আর আমি আধা কাপের চেয়েও কম, আধারও আধা জল দিয়ে দিলাম, মানে 1 কাপ আর একটু আধার থেকেও আধা আমি কাপে জল দিয়ে দিলাম। এবার আমি চাশনিটা ভালো মতো বানিয়ে নেব। এর মধ্যে এবারে আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। ভালো মতো করে চিনিটা গলে গেছে দেখুন। খুব বেশি ঘন হবে না এটা, একদম ওই 1 তার বা 2 তারের চাশনি বানাতে হবে না, কেন এটা গোলাপ জামুন হবে তো। এটা একটু দেখুন এরকম চ্যাট একটুখানি হালকা লাগছে, তাহলেই হয়ে যাবে। চাশনিটা আমার রেডি হয়ে গেছে। এখানে দেখুন আমি ব্রিটানিয়া বিস্কুট এই 20 থেকে 22টার মতো আমি বিস্কুট নিয়ে নিয়েছি। এগুলোকে আমি এবারে টুকরো টুকরো করে নেব। দেখুন সব বিস্কুটগুলো আমার টুকরো করা হয়ে গেছে। এবার এই মিক্সির জারে আমি এগুলোকে গুঁড়ো করে নেব সব। বিস্কুটগুলো সব দিয়ে দিলাম। দেখুন সব আমার মিক্সিটা বিস্কুটটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। একটা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার এই বিস্কুটের গুঁড়োগুলো ঢেলে দিচ্ছি। এর মধ্যে এবারে আমি মিল্ক পাউডার দিয়ে দিলাম। এর মধ্যে হাফ বাটি, ছোটো বাটির আধা বাটি আমি মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। এর সাথে একটুখানি 2 চিমটির মতো আমি বেকিং সোডা দিয়ে দিলাম। ভালো মতো সব মিশিয়ে নেব মিশ্রণটা। এবার আমি দুধ দিয়ে এটাকে ভালো মতো একটা মেখে নেব, ডো বানিয়ে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। দেখুন ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি করে নেব। ভালো করে গোল করে নেব একটা লেচিকে নিয়ে। দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এরকমভাবে সব পুরো মিশ্রণটাকেই আমি ছোট ছোট করে গোল করে নেব। দেখুন আমার সব বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার এই বিস্কুটের এই বলগুলো যে আমি ছোট ছোট বানিয়ে রেখেছি, এগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা করে এগুলো ফ্রাই করে উঠিয়ে নেব। ফ্লেমটা আমি লো রেখেছি। এখন সামনেই রাখি আসছে, রাখির দিনেও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন, খুব ভালো লাগবে। একদম ইউনিক রেসিপি। গোলাপ জামুন তো আমরা খেয়েই থাকি, দোকানে হোটেলে কত সুন্দর গোলাপ জামুন পাওয়া যায়, কিন্তু এরকম আপনারা ঘরে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। একদম ইউনিক একটা রেসিপি হচ্ছে।
দেখুন আমার এগুলো ভালো করে অনেকটা সুন্দর ফ্রাই হয়ে গেছে। এগুলোকে সব আমি উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে এবারে এই চাশনিটার মধ্যে আমি সব দিয়ে দিলাম। কিছুক্ষণ এই 10-15 মিনিটের জন্য আমি চাশনির মধ্যেই রেখে দেবো, যেন রসটা ভালো মতো ভিতরে ঢুকে যায়। দেখুন আমার কত সুন্দর বিস্কুটের গোলাপ জামুনটা, দেখুন কত একদম অরিজিনাল গোলাপ জামুনের মতনই লাগছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা আপনারা প্রেস করে দিবেন। আর আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এটা দেখুন কত সুন্দর হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।